কিশোরগঞ্জের পাগলা মসজিদের অনুদান সংগ্রহ করেছে 8,21,00,000 টাকা। এর আগে 17ই আগস্ট অনুদান পেয়েছে 7,22,00,000। পাগলা মসজিদ নামে বাংলাদেশের মানুষ মনে হয় পাগল হয়ে গেছে। মানুষগুলো মনে হয় ধোকায় পড়ে আছে, একটা গোলক ধাঁধার মধ্যে আছে। সব মিডিয়া খবরের কাগজে ফলাও করে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের অনুদান 8,21,00,000 টাকা। আমাদের দেশের মানুষ কতটা অজ্ঞ মূর্খ, তারা ইসলামের নামে অ-ইসলামিক কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন, গরিব, আত্মীয়, বাবা মা, ভাই বোন, ইয়াতীম, অনাথ, অসহায়, বিধবা, প্রতিবেশী, ঋণগ্রস্ত, ক্ষুধার্ত, অভাবী ও বৃদ্ধ অক্ষম ব্যক্তিদের দান করতে। কিন্তু তারা গরিব, অভাবী, অতি বৃদ্ধ, অক্ষমদের পরিবর্তে পাগলা মসজিদে দান করছেন। এইসব টাকা কোথায় খরচ হয়, কিভাবে খরচ হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে আপনি কি জানেন? আপনি দান করছেন, কিন্তু আপনি জানেন না যে যারা কোরআন অনুযায়ী সাদাকা পাওয়ার যোগ্য তাদেরকে আপনার দান করা টাকাটা দেওয়া হচ্ছে কিনা, টাকা অপব্যবহার হচ্ছে কিনা। একটা অনিশ্চয়তা, সন্দেহের মধ্যে আপনি দান করছেন। তাই আপনার কর্তব্য হলো কোরআন ও হাদিস অনুযায়ী প্রাপ্য ব্যক্তিদের, গরিব, আত্মীয়, বাবা মা, ভাই বোন, ইয়াতীম, অনাথ, অসহায়, বিধবা, প্রতিবেশী, ঋণগ্রস্তগণকে সরাসরি দান করা। আপনার দান করা অর্থ যদি কোরআনে বর্ণিত প্রাপ্ত ব্যক্তির কাছে নাও পৌঁছায়, যদি তারা না পান, তাহলে আপনার পাগলা মসজিদে দেওয়া টাকা থেকে আপনি কোনো পুরস্কার বা পুণ্য পাবেন না আল্লাহ তাআলার থেকে। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী টাকা দান না করলে তা বৃথা যাওয়ারই সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা গরিব, আত্মীয়, বাবা মা, ইয়াতীম, অনাথ, অসহায়কে দান করো। শুনুন কোরআন কি বলছে এ বিষয়ে। ইরশাদ হচ্ছে, তোমাদের কাছে জিজ্ঞাসা করে কি তারা ব্যয় করবে, বলে দাও, যে বস্তু তোমরা ব্যয় করো তা হবে পিতামাতার জন্যে, আত্মীয় আপনজনের জন্যে, এতিম অনাথদের জন্যে, অসহায়ের জন্য, মুসাফিরদের জন্য। আর তোমরা যে কোনো সৎ কাজ করবে, নিঃসন্দেহে তা অত্যন্ত ভালোভাবেই আল্লাহ তাআলার জানা আছে। সূরা আল বারাকা আয়াত 215। ইরশাদ হচ্ছে, দুর্ভিক্ষের দিন আহার্য দান, ইয়াতীম, আত্মীয় অথবা দারিদ্র, নিষ্পেষিত, নিঃস্বকে সর্বোপরি যে অন্তর্ভুক্ত হয় এবং মুমিন দ্বারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া দাক্ষিণের, তারাই সৌভাগ্যশালী। সূরা আল বালাদ আয়াত 14-18। সাদাকার অনেক পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত 261। সহিহ বুখারী হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি বিধবা ও গরিবদের সাহায্য করার জন্য চেষ্টা করে সে আল্লাহর পথে যুদ্ধকারীর মতো। আল বুখারী। আপনি সঠিকভাবে কোরআন ও হাদিস অনুযায়ী সাদাকা বা দান খয়রাত না করলে সাদাকার অনেক পুরস্কার থেকে বঞ্চিত হতে পারেন। তাই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি অনিশ্চয়তার মাঝে পাগলা মসজিদে টাকা দিবেন, না সরাসরি কোরআন ও হাদিস অনুযায়ী আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয়, পাড়া প্রতিবেশী, অসহায়, গরিব, ঋণগ্রস্ত, অভাবী লোকদেরকে দিবেন? আপনার ইচ্ছা, আপনার সিদ্ধান্ত। দ্য চয়েস ইজ ইয়োর্স। আশা করি আপনি সঠিক সিদ্ধান্তটি নেবেন এবং পাগলা মসজিদের দান না করে আপনার গরিব, আত্মীয় স্বজন, অসহায়, ঋণগ্রস্ত লোকদেরকে দান করবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আমি সূরা আল মুনাফিকের আয়াত 10 দিয়ে আমার বক্তব্য শেষ করছি।
ইরশাদ হচ্ছে, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সাদাকা করতাম এবং সৎ কর্মীদের অন্তর্ভুক্ত হতাম। সূরা আল মুনাফিকুন আয়াত 10। সবাইকে অশেষ ধন্যবাদ।